বাংলা সাহিত্যের অন্যতম সেরা কিন্তু বেশ জটিল একটা কবিতা জীবনানন্দ দাশের ৮ বছর আগের একদিন। আজ আমরা এই কবিতার রহস্যের গভীরে ডুব দেব। চলুন এর প্রত্যেকটা স্তর এক এক করে খুলে দেখা যাক। দেখুন, কবিতাটা কিন্তু কোনো রকম ভনিতা ছাড়াই শুরু হচ্ছে, একেবারে সরাসরি একটা হাড় হিম করা খবর দিয়ে। আর এই একটা লাইনই কিন্তু আমাদের টেনে নিয়ে যাচ্ছে একটা গভীর রহস্যের ঠিক মাঝখানে। তো আমাদের এই তদন্তটা শুরু হচ্ছে কবিতার মূল ধাঁধাটা দিয়ে। ঘটনাটা কি? এক ভদ্রলোক ফাল্গুনের এক রাতে, যখন আকাশে পঞ্চমী চাঁদটাও ডুবে গেছে, ঠিক তখনই নিজের জীবনটা শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, কবিতা কিন্তু এটাকে কোনো দুর্ঘটনা বা ট্র্যাজেডি বলছে না, বলছে এটা নাকি তার স্বাদ হয়েছিল, মানে ইচ্ছা। এই একটা শব্দই পুরো ব্যাপারটাকে কেমন যেন অস্বস্তিকর আর জটিল করে তোলে। আর আমাদের ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজতে হবে। যে কোনো রহস্যের কিনারা করতে গেলে প্রথমেই তো মোটিভ বা উদ্দেশ্য খুঁজতে হয়, তাই না? কবিও ঠিক সেটাই করছেন। যতগুলো গতানুগতিক কারণ থাকতে পারে, সবগুলোকে তিনি এক এক করে বাতিল করে দিচ্ছেন। আর এখানে রহস্যটা যেন আরও ঘনীভূত হয়ে ওঠে, কারণ এই আত্মহত্যার পেছনে কোনো সাধারণ অভাব অনটনের গল্প নেই। লোকটির স্ত্রী ছিল, শিশু সন্তান ছিল, জীবনে ভালোবাসাও ছিল, আশাও ছিল। তাহলে প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, কেন? কবি বা কবিতার কথক খুব নিখুঁতভাবে যেন একটা চেকলিস্ট ধরে ধরে সম্ভাব্য সব কারণগুলো কেটে দিচ্ছেন। টাকা পয়সার অভাব? না। ভালোবাসার ঘাটতি? তাও না। মানে কোনো কিছুই মিলছে না। আর এতেই রহস্যটা আরও জমাট বাঁধছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা সুখী পরিপূর্ণ জীবনের জন্য আমরা যা যা দরকারি বলে মনে করি, তার তো সবই ছিল। তাহলে এমন কি দেখলেন তিনি? কোন সে ভূত যা তাকে মাঝরাতে জাগিয়ে তুলল, নাকি বলা ভালো চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দিল? আর ঠিক এই পয়েন্টে কবিতাটা একটা অদ্ভুত মোড় নেয়। কবি এবার আমাদের সামনে তুলে ধরছেন সবচেয়ে শক্তিশালী একটা যুক্তি, সেটা হলো জীবন নিজেই। মানুষটার চারপাশে যে জীবনের একটা তীব্র উদ্দাম স্রোত বয়ে চলেছে, সেটাই। একবার ভাবুন তো, একটা সাধারণ মশা, সেও তার অন্ধকার আস্তানায় জেগে থাকে শুধুমাত্র জীবনের স্রোতটাকে ভালোবেসে। বেঁচে থাকার কি অদম্য এক ইচ্ছা! শুধু মশাই নয়, মাছি, প্যাঁচা, প্রকৃতির এই ছোট ছোট প্রাণীরাও যেন একটাই বার্তা নিয়ে আসছে, জীবনের এক তুমুল গাঢ় সমাচার। বেঁচে থাকার যে একটা প্রচণ্ড, প্রায় জৈবিক একটা তাগিদ, সেই বার্তা। এখানে আসলে দুটো সম্পূর্ণ আলাদা পৃথিবীর ছবি ফুটে উঠছে, তাই না? একদিকে আছে পশু পাখির জগৎ, যারা নিজেদের প্রবৃত্তি দিয়ে চলে, ওদের জীবনে একটাই লক্ষ্য, বেঁচে থাকা। আর অন্যদিকে রয়েছেন এই মানুষটি, যিনি তার চেতনা বা কনসিয়াসনেসের ভারে একেবারে নুব্জ। তাহলে সব পরিচিত কারণগুলো তো আমরা বাদ দিলাম, তাহলে আসল অপরাধীকে? কবিতা শেষ পর্যন্ত আমাদের সেই আসল কারণটার সামনে এনে দাঁড় করায়। আর এটা এমন একটা ধারণা যা যতটা গভীর ততটাই কিন্তু ভয়ঙ্কর। এই কারণটা হলো বিপন্ন বিস্ময়। এটা কিন্তু সাধারণ মন খারাপ বা ডিপ্রেশন নয়, এটা তার চেয়েও গভীর কিছু, একটা অস্তিত্বের সংকট। মানে নিজের অস্তিত্ব নিয়ে এমন এক তীব্র সচেতনতা যা একসময় ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, ক্লান্ত করে তোলে। এই অতিরিক্ত চেতনাই মানুষকে প্রকৃতি থেকে একদম আলাদা করে দেয়। সাহিত্য সমালোচকরা কিন্তু এই বিপন্ন বিস্ময়ের সঙ্গে পাশ্চাত্যের এক্সিস্টেন্সিয়াল ফিলসফির অনেক মিল খুঁজে পান। যেমন ধরুন আলবেয়ার কামুর অ্যাবসার্ডের ধারণা, বা এনুই, মানে জীবন নিয়ে এক ধরনের দার্শনিক ক্লান্তি। মূল কথা হল মানুষের এই চেতনাই মাঝে মাঝে তার জন্য সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়াতে পারে। আর এই অনুভূতিটা যে কতটা তীব্র, কবিতা বোঝাতে গিয়ে বলছেন এটা নাকি আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে। ভাবা যায়, এমন একটা কিছু যা ভেতর থেকে কাজ করে আর আমাদের শুধু ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে তোলে। কবিতার একেবারে শেষের দিকে এসে আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির মুখোমুখি হই। একটা সংলাপের মাধ্যমে কবি যেন দুটো আলাদা চেতনার জগৎকে আমাদের সামনে তুলে ধরেন। একদিকে আছে প্যাঁচার মোম থেকে দেখা জগৎটা। প্যাঁচার কাছে চাঁদ ডুবে যাওয়াটা কোনো দার্শনিক সংকট নয়, বরং সে ভাবছে, চমৎকার, এবার তাহলে দু একটা ইঁদুর ধরা যাক। ওর ভাবনাটা দেখুন, কতখানি প্রবৃত্তিচালিত আর বাস্তববাদী।
আর তার ঠিক উল্টো দিকে রয়েছে সেই মানুষটির চেতনা। তার কাছে এই বেঁচে থাকাটাই একটা বিরাট ক্লান্তি। ইতিহাস, সভ্যতা, সময় এই সব কিছু তার কাছে একটা বিশাল বোঝা বলে মনে হচ্ছে। এই ভাবনা তাকে কোনো কাজের দিকে ঠেলে দিচ্ছে না, বরং ঠেলে দিচ্ছে এক গভীর অবসাদের দিকে। তবে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, কবি বলছে না যে এই বিপন্ন বিস্ময় সবার মধ্যেই থাকে, এটা বরং খুব নির্দিষ্ট কিছু মানুষের এক গভীর যন্ত্রণা। এমন এক অবস্থা যেখানে জীবনের ওই যে তুমুল গাঢ় সমাচার, মানে বেঁচে থাকার যে স্বাভাবিক আনন্দ, সেটাও তাকে আর ছুঁতে পারে না। আর এখানেই কবিতাটা শেষ হয়েও যেন শেষ হয় না। এত বছর আগে লেখা হয়েও এটা আমাদের সামনে আজকের দিনের একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। যখন আমাদের চারপাশে কোনো কিছুর অভাব নেই, তখন আমাদের এই অতিরিক্ত চেতনার, এই অস্তিত্বের আসল মানেটা কি? প্রশ্নটা কিন্তু আপনার আমার সবার।